বন্ধুরা আমরা এসেছিলাম ওল্ড দীঘার পান্ডা বাইক রেন্ট সার্ভিসের শপে, যেখানে বাইক রেন্টে পাওয়া। ওল্ড দীঘা পেট্রোল পাম্পের কাছে 3 নম্বর ঘাট। আমরা আরেকটা দোকান দেখার জন্য যাচ্ছি, চলো। Yes. Bad luck. বন্ধুরা আমরা এসেছিলাম ওল্ড দীঘার পান্ডা বাইক রেন্ট সার্ভিসের শপে, যেখানে বাইক রেন্টে পাওয়া যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত কপালে নেই। সব বাইক বুকিং হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। উইকেন্ডের জন্য এরকম হচ্ছে, না হলে আবার অনেক কদিন ছুটি আছে। এই ছুটিটার জন্য, বিশেষ ছুটিটার জন্য প্রচুর লোক, মানে বিচের লোক গিজগিজ করছে এমন। হ্যাঁ, বিচে পুরো লোক গিজগিজ করছে। তো যাই হোক, দোকানটা আমি তোমাদেরকে দেখালাম। আর এটার লোকেশনটা হচ্ছে, দাদা অ্যাকচুয়ালি এই লোকেশনটা কি বলে? ওল্ড দীঘা পেট্রোল পাম্পের কাছে 3 নম্বর ঘাট। আচ্ছা, মানে 3 নম্বর ঘাট। 3 নম্বর ঘাট বললেই তো পেয়ে যাবে। এই সোজা রাস্তাটা ঘাটে যাচ্ছে, তাই তো? মানে এই দোকানের দিকে মুখ করে দাঁড়ালে ঠিক এর রাইট সাইড দিয়ে একটা রাস্তা যাচ্ছে ঘাটে, মানে সেইখানেই, সেই রাস্তাটা ধরলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে পেলাম না, তো এখানে আরও দোকান আছে যেখানে বাইক রেন্টে পাওয়া যায়। তো চলো সেই দোকানগুলো ঘুরে দেখি, যদি কোথাও পেয়ে যায় তাহলে তোমরাও জানতে পারবে এবং দেখতে পাবে যে আর কোথায় কোথায় পাওয়া যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। বাঁদিকে আমরা এখন রয়েছি ওল্ড দীঘার, মানে একদম যে টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে সেইখানেই, আমাদের জাস্ট পিছনে তেমাথাটা। আর সেখান থেকে আমরা মানে বিচের অপোজিটে, মানে যেদিকে সমুদ্র তার অপোজিটে আমরা আর একটা দোকান দেখার জন্য যাচ্ছি, চলো। হ্যাঁ দেখো, তো এই সামনেই আছে দোকানটা। তো বিষয় হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যেটা, সেইখানে ওল্ড দীঘার টোটো বা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ টোটো আর অটো দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের আজকে ইচ্ছে ছিল যে বাইক করে এখান থেকে আমরা মন্দারমণি যাব, কিন্তু আমরা বাইক পেলাম না। মানে এখানে যতগুলো দোকান আছে সব কটা দোকানেই আমরা ফোন করে করে দেখলাম। মানে একটা দোকানে তো গেছিলাম, সেটা তো তোমাদেরকে দেখালাম। বাকিগুলো এখান থেকে দাঁড়িয়ে ফোন করে করে দেখলাম, কিন্তু একজনও বললো না যে বাইক আছে, বললো সব বেরিয়ে গেছে। কারণ এখন তো ভরপুর সিজন এই সময়টাই, যেহেতু টানা 3 দিন 4 দিন ছুটির ব্যাপার আছে, সেই জন্য সমস্ত বাইক কিন্তু অলরেডি বুক হয়ে গেছে ফোনে, এবং অলরেডি বাইক বুক হয়ে গেছে এবং সেগুলো সব বেরিয়ে গেছে। সেই জন্য বাইক তো আমরা পাচ্ছি না। তো আমরা ঠিক করেছি যে অটো করেই যাব, আর অটো করেই ঘুরে আসবো। তো আমরা অটো রিজার্ভ করবো। অটো রিজার্ভ করলে এখান থেকে 1000 টাকা নেবে বলছে, মানে তাতে অটোই 4 জন থাকুক, 5 জন থাকুক, 6 জন থাকুক, সেই 1000 টাকাই নেবে বলছে। তো কোনো অসুবিধা নেই, 2 জন চাপলেও কিন্তু 1000 টাকাই নেবে। আমার টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে যে তোমাদেরকে আমার দেখাবার ইচ্ছে ছিল এবং জানাবার ইচ্ছে ছিল যেটা, সেটা যে এখানে বাইক পাওয়া যায় কি না। বাইক পাওয়া যায় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে যারা বাইকটা রেন্ট করবে, মানে যার নামে বাইকটা রেন্ট করবে, তার কিন্তু অবশ্যই, সেটা মেল হোক বা ফিমেল হোক, অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু দেবে না। বাকি আরও কিছু প্রসিডিওর আছে, সেটা যদি বুক হতো তাহলে আমরা জানতে পারতাম। যেহেতু বুক হলো না, আমরা সেগুলো জানতে পারলাম না। সো যাই হোক, এটাই হচ্ছে আজকের এই ভিডিওটার, মানে এই ভিডিওটা নিয়ে, এই ব্লগটা নিয়ে আমার এটাই উদ্দেশ্য ছিল। সো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদেরকে, যেটা আমার বলা খুবই উচিত ছিল, মানে এর আগে থেকেই। তো এবারে দীঘা ট্রিপে আমার ইচ্ছে ছিল যে অনেকগুলো ব্লগ করব, যেহেতু এখন অনেক কিছু বিষয় নিয়ে দীঘাটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। যেমন ধরো অনেক নতুন কিছু আরও কিছু হচ্ছে দীঘায়। জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে সামনে, তারপরে হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে, তার সঙ্গে বিভিন্ন রকম বিচ যে রয়েছে সেই বিচগুলোর উন্নয়নের কাজ চলছে।
এরকম বিভিন্ন রকমের কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি এবারে। তো সেইগুলো আমার দেখাবার ইচ্ছে ছিল, কিন্তু ছোট কিছু কারণের জন্য পারলাম না সেটা দেখাতে। তো চলো এবার আমরা গিয়ে পৌঁছাই মন্দারমণি। আর আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই থাকছে, বাকি পরের ব্লগ পরের ভিডিও দেখতে পাবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।